4 দিন ধরে, এখানে 3 দিন এসেছে, 4 দিন ধরে আমরা দিচ্ছি, আগামীকালও দেবো। আমাদের পক্ষ থেকে আজকে প্রায় 1,500 মানুষের জন্য আমরা ত্রাণ নিয়ে এসেছি। বিভিন্ন ধরনের শুকনো খাবার আছে এবং তারপলিন আছে। আমরা চেষ্টা করবো সকলকে না দিতে পারলেও যাদের প্রয়োজন আছে, কারণ আমরা সরকার নই, আমরা যেটুকু পেরেছি নিজেদের ব্যবস্থাতে আমরা জোগাড় যন্ত্র করে আপনাদের কাছে হাজির হয়েছে। এটা আমাদের সকলের কর্তব্য। যার হুঁশ আছে সে মানুষ। আমরা দেখছিলাম 5-6 দিন ধরে সরকার বাহাদুর কি করে। সরকার বাহাদুর যখন কিছু করেনি তখন আমাদের এগিয়ে আসতে হবে, মানুষকে বাঁচাতে হবে। এটা একটা কাজ গেল, আমি কয়েকজনকে তুলে দিয়ে যাবো। ভবিষ্যতেও আমরা থাকবো আপনাদের সাথে। বাকিটা আপনারা সুন্দর করে লাইন করে হুড়োহুড়ি না করে, আমাদের মন্ডল নেতৃত্ব, শক্তি কেন্দ্র প্রমুখ আছেন, পঞ্চায়েত সমিতি মেম্বার আছেন, মন্ডল সভাপতি আছেন, আপনারা সুন্দর করে সহযোগিতা করবেন। আমাদের যা মেটেরিয়াল আছে, লোক সংখ্যা কম আছে, সবাই পাবেন কিছু না কিছু। আমরা মোদীজির সৈনিক, আমাদের কাছ থেকে কিছু না কিছু নিয়ে যাবেন। আর এই 6টা বাড়ির ক্ষেত্রে আপনি জানেন ইতিমধ্যে পাঁশকুড়াতে একটা পুরো বাড়ি জলের তলায় চলে গেছে। আমি আমার যে স্যালারি অ্যাকাউন্ট থেকে আমি দিয়েছি, আমার তো সরকারি দেওয়ার ক্ষমতা নেই, সুযোগও নেই। আমি এখানে আজকে এই মুহূর্তে কোনো স্পেসিফিক প্রতিশ্রুতি দিচ্ছি না। আমি যেটা বলে গেছি, আগামীকাল থেকে জেসিবি মেশিন লাগিয়ে এই বাড়িগুলো যে ভেঙে পড়েছে সেগুলোকে আগে পরিষ্কার করতে হবে। এই পরিষ্কার করার যে প্রাথমিক খরচটা আমরা প্রথমে তৈরি করব, তারপরে কোনো ভালো মিস্ত্রিকে দিয়ে এই বাড়িগুলো ওইভাবে বাড়িতে কেউ করে দিতে পারবে না, ওদেরকেই করতে হবে। 10 বছর আবার অপেক্ষা করে থাকার মতো একতলার বাড়ি নির্মাণ তাদের করতে হবে। তারা এইখানে আছে 40 তলায়, না পাচ্ছে পানীয় জল, না পাচ্ছে বাথরুম, অবর্ণনীয় কষ্টের মধ্যেই চালাতে আসছে। আমরা মিস্ত্রি বাজেটটা করুক, কিছু ইট বেরোবে ওই বাড়িগুলো থেকে, সবটা বেরোবে না। সারাতে গেলে মশলার বাইরে কিছু ইট হয়তো পাওয়া যাবে, সেই কিছু নিয়েই এবং আরো সবাই মিলে পঞ্চায়েতকে বলেছি তাদের ওয়ান ফান্ড থেকে 6টা পরিবারকে সাহায্য করবে। আমি 6টা পরিবারের অ্যাকাউন্ট নম্বর, মোবাইল ফোন নম্বর ইত্যাদি আমার প্রতিনিধিরা এসে নিয়ে যাবে 25 তারিখে। আমি হয়তো পাঁশকুড়ার মতো পারবো না, আমি নিজে কিছুটা করবো, আর আমি কিছুটা আমার পরিচিত অনেক পুরানো ভাই আছে তাদেরকে অনুরোধ করবো যে তারা যাতে এই 6 জনকে তাদের অ্যাকাউন্টে সাহায্য করে। সরাসরি তাদের অ্যাকাউন্টে মোদীজি পেটিএম করে দিয়েছেন আমাদের, যাতে মাঝখানে কেউ টাকা পয়সা না ছাড়তে পারে। তৃণমূল বাহিনীতে চোর, তারা ছাড়া কোনো কাজ নেই। অর্থাৎ সরাসরি যাতে তারা সাহায্য পায়, আমি তার জন্য একটা ব্যবস্থা করে দিব। এইটুকু কথা দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা আজকে ত্রাণ দিয়ে গেলাম, তারপরেও যদি অভাব অভিযোগ থাকে পরবর্তীকালে আরো দেখব। এবং আপনারা সবাই বেঁচে থাকুন, সুস্থ থাকুন। একদিন সূর্য উঠবে, বিজেপি সরকার হবে, তাই সমস্যা আমরা সমাধান করে দিতে পারবো। কেন্দ্রীয় সরকারকে সাথে নিয়ে আমরা স্থায়ী সমস্যার সমাধান একদিন করতে পারবো। উড়িষ্যাতেও আমাদের সরকার হয়েছে অনেক দিন পরে, এখানেও হবে। অর্থাৎ আমি আপনাদের আশ্বস্ত করছি, যার হুঁশ আছে সেই মানুষ। আমাদের মোদীজি শিখিয়েছেন সেবাই হচ্ছে কর্ম, কর্মই হচ্ছে ধর্ম, এর উপরে অন্য কিছু নেই। স্বামী বিবেকানন্দের একটা কথা বলে শেষ করব। স্বামীজি বলতেন, মানুষকে কোথায় খুঁজছো, দেবতাকে কোথায় খুঁজছো? দেবতা আছে তো আছে মানুষের মধ্যে। তিনি বলতেন, যত্র জীব তত্র শিব, মানে আপনার মধ্যেই শিব আছে। স্বামীজি বলতেন, জীব জ্ঞানে শিব পূজা করো, দরিদ্র নারায়ণ সেবা করো, তাড়াতাড়ি ঈশ্বর প্রাপ্তি হবে। স্বামীজি বলতেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে এই প্রেমময়,
মন প্রাণ শরীর অর্পণ করো এসবের পায়ে বহু মুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর জীবে প্রেম জন সেই জন সেদিকে ঈশ্বর। আপনারা ভগবান